আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ শোনো, তাসাদ্দাকু, তোমরা দান করো। ইয়াতি আলাইকুম জামানুন, এমন একটা সময় তোমাদের উপরে আসবে যে ইমসি রাজুলু বিসাদাকাতিহি, মানুষ তার টাকা নিয়ে চলবে, লা ইয়াজিদু মা ইয়াকবালুহা, পাবে না কাকে দিবে। যার কাছে নিয়ে যাবে সে বলবে লাওয়াতাতা বিলামস লা কাবিলতুহা, কালকে আসলে নিতাম, ফামলিয়াউন ফালা হাজাতানা বিহি, আজকে প্রয়োজন নাই। আজও পৃথিবীতে এমন জায়গা আছে দান নেওয়ার মানুষ নেই। শহরে ফকির দেখা যাচ্ছে, অনেক গ্রামে আছে আপনি ফকিরই পাবেন না। সারাদিন খুঁজে আমি গেটে ম্যানকে বলে রাখছি, যাবে সালাম ভাই যে তোমরা এই টাকাটা নিয়ে থাকো, তো সন্ধ্যার সময় সকালে দিয়েছি, সন্ধ্যার সময় দেখলে ওই টাকায় আছে, মানে কেউ ফকির আসেনি গেটে। আর এখানে বের হতে কত ফকির আছে। তাহলে এ দেশে এরকম জায়গা আছে, সারা পৃথিবীতে জায়গা আছে যে কেউ দান নিবে না। ওই দিন আসার পূর্বে দান করো, তার মানে দান তো জান্নাতের ব্যাপার, দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আইয়ুস সাদকাতি আযামু আজরান, সবচেয়ে বেশি নেকি কোন দানে? এই ছেলে, ঘুমাচ্ছ কেন? হেলাম দিয়ে নয়, রেডি হয়ে বসে থাকেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে, মানে সবসময় তাহলে একই রকম নেকি হবে না, মানে জিজ্ঞাসা এমন কেন, দেখি কি উত্তর। তখন বলছেন, হ্যাঁ, তাসাদ্দাক, তুমি দান করো, অন্তা সাহিহুন, সুস্থ, কোনো সমস্যা নেই, বিপদে পড়ে দান করলে নেকি হবে, তবে এরকম নয়। সাহিহ, সুস্থ। শাহিহ, অর্থের উপরে লোভ। তামাল গেনা, টাকা পয়সা জমা করছি। তাকসাল ফাকরা, দিলে কমে যাবে। এই চারটা জিনিস যখন বিরাজ করছে তখন দান করতে পারলে সবচেয়ে বেশি নেকি হবে। জিজ্ঞাসা আল্লাহ রাসূল কোনটা দানে বেশি নেকি হবে, তখন বলছেন, শোনো, তুমি দান করো তখন তুমি সুস্থ, 1, 2 অর্থের প্রতি লোভী, 3 হিসাব করছো টাকা বেশি হবে, কাজ করা লাগবে, 4 দিলে কমে যাবে, হিসাব মিল খাবে না। এই অবস্থায় দান করলে সবচেয়ে বেশি নেকি হবে। আচ্ছা, বেশি নেকি। এবার জিজ্ঞাসা, আল্লাহ রাসূল, আইয়ুস সাদকাতি আফজাল, সবচেয়ে উত্তম দান কোনটা? তখন ছিল সবচেয়ে বেশি নেকি কোনটা, আর এবার হলো সবচেয়ে উত্তম দান কোনটা। এবার বলছেন, দেখেন, জহুদুল মুকিল্লে, অসহায় দুস্থ গরিব মানুষ পরিশ্রম করে টাকা ইনকাম করে যেটা দান করে সেটা সবচেয়ে উত্তম। তাহলে এবার দিন মজুর চলে গেল। দিন মজুরি করে যে টাকা ইনকাম করে, ওই যখন দান করে তখন এই দান সবচেয়ে কি হয়? উত্তম হয়। আগের বারে ধনী গরিব ছিল না, সুস্থ অবস্থায় দান করে সবচেয়ে বেশি নাকি। আর এবার হয়ে গেল দিন মজুর, ভ্যান চালায় যে, ও যদি দান করতে পারে তাহলে এটা হলো সবচেয়ে উত্তম দান। আর পরের অংশে বললেন যে দান পরিবার থেকে শুরু করতে হবে, মানে খরচটা আপনার উপার্জনটা ছেলে মেয়ে থেকে শুরু করতে হবে। ছেলে মেয়ের পড়াশোনা, ছেলে মেয়ের লালন পালন, খাওয়া আদি সব আপনার দানের মধ্যে। তো স্বাভাবিক যখন অসহায় মানুষকে দান করবে মানুষ ও পরিশ্রম করে, তখন সবচেয়ে বেশি নেকি হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, এবার আমরা কয়েকটা হাদিস শুনি। দান হলো জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। দানই এমন একটা ইবাদত যে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জাহান্নাম থেকে বাঁচার পথই এটা ব্যতিক্রম পথ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মুসাল্লা ইয়াউমা ফিতরিন আও আযহা, একদা আল্লাহর নবী ঈদুল ফিতর অথবা ঈদুল আযহাতে ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে পুরুষদের সামনে কথা বললেন, সুম্মা মাররা আলা নিসায়ে, তারপর মহিলাদের কাছে আসলেন। মহিলাদের কাছে এসে বলছেন, ইয়া মাশারা নিসা তাসাদদাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নার, মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান্নামী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, তোমরা দান করো, মানে দান করে জাহান্নাম থেকে বাঁচাও নিজেকে। জাহান্নাম থেকে বাঁচানোর একটা পথ দান। এই হাদিসটার পরের অংশ আরো শক্ত, চলেন দেখি। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল বললেন,
মা মিনকুম মিন আহাদিন ইল্লা ইয়াতাকাল্লামুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজবুন ইয়াহজুবুহু। বিচার মাঠে প্রত্যেকটা মানুষ আল্লাহর সাথে মুখামুখি কথা বলবে। আল্লাহ যা বলবেন আমি তা বুঝবো, আমি যা বলবো আল্লাহ তা বুঝবেন। সবার সামনে মুখামুখি কথা হবে, প্রত্যেকটা ব্যক্তির সামনে। তখন আল্লাহ রাসূল বললেন যে ফায়ানজুর আসআমা মিনহু, ওই লোকটা তখন তার ডান দিকে দেখবে যখন মুখামুখি কথা শুরু হয়েছে। ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, ডান দিকে দেখলে পুরো জীবনের আমল দেখতে পাবে, ভালো মন্দ সব ওই যে দেখা যাচ্ছে পুরো জীবন। সুম্মা ইয়ানজুরু আসআমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে, সামনের দিকে আল্লাহর সাথে কথা হচ্ছে। বাম দিকে লক্ষ্য করলে ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবন কর্ম দেখতে পাবে। ডানে যা দেখলো বামে তাই, ডানে যা দেখলো বামে তাই। সুম্মা ইয়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা নার, তারপর সামনের দিকে দেখবে, সামনের দিকে দেখলে দেখবে জাহান্নাম, আর কিছু নেই। সামনের দিকে দেখলে দেখবে জাহান্নাম, ডানে দেখলো কর্ম, বামে দেখলো কর্ম, সামনে দেখলো জাহান্নাম। এখন আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, পৃথিবীর মানুষ শোনো, খেজুরের মূল অংশ এবং খেজুরের বীজের মধ্যে একটা সাদা পদার্থ আছে, একেবারেই হালকা, একেবারেই স্বাভাবিক, এই পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। হাদিস তো বুখারী মুসলিম। এই হাদিসের বিচার কি? আমি আর আপনি তো শুনলাম, আমি আর আপনি শুনলাম আর চলে গেলাম, তাহলে তো হলো না। এই হাদিসের বিচার কি? এই হাদিসের বিবেচনা কি? এই হাদিস কিভাবে কাজে লাগানো যেতে পারে? পৃথিবীর মানুষ শোনো, ডানে কর্ম বামে কর্ম, সামনে জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচো। অল্প থেকে অল্প দান করে হলেও তাহলে দানে জাহান্নাম থেকে বাঁচা যাচ্ছে। এটাই তো ফায়সালা, বুখারী মুসলিমের হাদিস, ফায়সালা তো এটাই হলো। জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম এটাই, খুব ভালোভাবে মনে রাখবেন। একেবারে প্রত্যেকটা পুরুষ নারী, দিন মজুর, ভ্যান চালক, সবাই মাথায় রাখতে হবে দানের হিসাব, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। এবার চলেন যাই, দান গোপনে করলে বিশেষ সুবিধা। আল্লাহ রাসূল বললেন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ দান করলো, গোপনে করলো। যে মালিটোলা মসজিদের হাফিজিয়া খানার সভাপতি সাহেব, 5,000 টাকা থাকলো, আপনি ছেলেদের খরচ করবেন, পিছনে খরচ করবেন, কাউকে বলা লাগবে না, বাস এটুকুই। যদি আপনাকে রিসিট দেওয়া লাগে তো আপনি লেখে আপনি ছিঁড়ে ফেলে দেন, মালিককে বুঝায়েন আমি টাকাটা দিয়ে গেলাম। এটা হলো গোপনে দান। গোপনে দানের ফল হলো এটা, বিচারের মাঠে যখন কোনো ছায়া থাকবে না তখন এটা থাকবে ছায়া। প্রকাশ্যে করলে এটা হবে যা বোঝা যাচ্ছে। উবাইনা আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন ইন্নামাল মুমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, প্রত্যেকটা পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। হাত্তা ইউজাবানান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার না হচ্ছে। তাহলে তো সাধারণ দানে হয়ে গেল, গোপন দানে একটা ভিন্ন কিছু থাকতে পারে, আর একটা বাক্য আসবে তখন মনে হয় ভিন্ন ধরা পড়বে একটু। তো এইখানে দুটার সমন্বয়ে বোঝা যাচ্ছে যে যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন সূর্যের এই প্রখরতা থেকে বাঁচানোর জন্য আমার একটাই পথ, সেটা হলো দান। আর কোনো ইবাদত আমার কাজে আসছে না, যেটা বোঝা যাচ্ছে। ইন্নামাল মুমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, প্রত্যেকটা পুরুষ নারী তার দানের ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে। হাজার হাজার বছর লাগতে পারে বিচার শেষ হতে।